শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আমি হ্যাঁ, ওই যে পারতে পারছেন, ভালো করছেন। এটাই আমার জন্য সুবিধা হইছে। আচ্ছা হ্যাঁ, বলেন কি জানতে চান? আম আমিও যে আপনাকে তো কালকে সব পাঠাইছি। আচ্ছা আমি দেখছি তাহলে। আমি ১ম ২ তারিখে জি? হ্যাঁ, আপনি বলে যান আমি দেখছি আপনার তথ্যগুলো। হ্যাঁ, ২ তারিখে আমাকে বিড়ালে কামড় দিয়েছে। ১২:৩০ একটু আগে। সেদিন ছিল শুক্রবার। আচ্ছা, তা আমি ওই যে গাইবান্ধা উম উম আমাদের গ্রামের বাড়ি তো আমি ঢাকায় আসলে থাকি। ওখানে যাওয়ার পর কোথায় কি পাবো না পাবো এটা বুঝে উঠতে পারিনি। তাই আমি টিকা দেইনি, সাথে সাথেই দেওয়া হয়নি। পরে আমি ৩ দিন পরে দেখি আমার ওখানে আরো লাল হয়ে যাচ্ছে। পরে আমি দুপুরবেলা ৭২ ঘন্টা যাওয়ার পরে আ দুপুরে আমি দাঁড়ায় আছি রান্নাঘরে। আমার হঠাৎ করে শরীরের ভেতরে একটা ঝাঁকুনি দিয়ে উঠল পুরো শরীরটা। আমি বললাম, এরকম তো আমার কখনো হয় না। কেন এরকম হলো? পরে তো ওইদিকে প্রচন্ড শীত, মোজা পরে থাকতে হয়। তারপরে আচ্ছা, আমি কিছুক্ষণ পরে ওই জায়গাটা ধুয়ে ফেলছি। ধুইছি, গরম পানি দিছি, লবণ পানি দিছি। ২-৩ দিন পর্যন্ত এটা কাজটাই করছি। ২ দিন পর্যন্ত মনে হলো যে আমার কিছু হয়নি। কিন্তু ৩য় দিনে আমার কাছে ওই জায়গাটা লাল ইনফেকশন বেড়ে গেছে এরকম মনে হলো। পরে আমি সাথে সাথেই যেয়ে এক ফার্মেসিতে জিজ্ঞেস করলাম, বলল যে টিকা দিতে হবে। আমি এর আগে ভিডিওগুলো দেখে নিছি। তো বলল টিকা দিতে হবে। তাই আমি গেলাম এই যে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স এখানে গেলাম। উনারা এই রিসিপ্টটা দেওয়ার পরে আবার পৌরসভায় যেতে হয়। যেয়ে ওখানে ৳৬০০ নিল। নেওয়ার পরে আমাকে ৫ তারিখে টিকা দিলেন। ৪ টের আগে আরকি। আচ্ছা, তারপরে ৮ তারিখে দিলাম। ১২ তারিখে এসে আমাকে আবার ফির ৫ তারিখে টিকা দেওয়ার পর ওই বিড়ালটাই আবার আমাকে কামড় দিয়েছে ৭ তারিখে রাতের ৮ টায় হবে। ৫ তারিখের পরে রাতের ৮ টায় ৭ টার সময় আবার আমাকে বিড়ালটা কামড় দিল ৮ টায়। একই বিড়াল ২ পায়ে কামড় দিল ২ বার। আচ্ছা, ১ম আচ্ছা, ভ্যাকসিন দেওয়ার পরের কাহিনী এটা। আচ্ছা, তাহলে ৫, ৮ আমি গাইবান্ধা পৌরসভার ওখান থেকে দিয়ে নিয়ে আসলাম টিকা। আমি ঢাকায় আসবার জন্য আমি এক নার্সকে জিজ্ঞেস করলাম, "আচ্ছা আমি এখানে ২ টা টিকা দিয়েছি। আর পরবর্তী টিকাগুলো কি ঢাকায় নেওয়া যাবে?" আমার আবার এয়ারফোর্সে চাকরি করতো আমার হাসব্যান্ড। আচ্ছা, আচ্ছা, তা আমরা তো এখন রিটায়ার্ড। তা আমাদেরকে দিবে না, এখানে দেয় না। দিল না। আমি গেলাম, দিল না। ১০ তারিখে আসলাম, ১১ তারিখে যোগাযোগ করলাম, দিল না। তো আমাকে বলল যে, "আপনি ইতে যান, নোয়াখালী শঙ্করমনি হাসপাতাল আছে সেখানে যান।" তা আমি রিসিপ্টটা নিয়ে ওখানে গেলাম। এখন আমাকে ওখানে যাওয়ার পরে আমি আমার এই পুরো রিসিপ্টটা দেখালাম, এই ওষুধগুলো খাইছি সেগুলোও দেখালাম। পরে ইনফেকশন বেড়ে গেছে আরেকটা পায়ের পরে যে পাটা দিল তো উনি ১০ দিন আবার ৭ দিনের ওষুধ আবার ৩ দিন আরো বাড়ায় দিলেন। ১০ দিন মোটে খাইলাম। তা ১২ তারিখে যে টিকাটা আমি এখানে এসে দিলাম ঢাকায় এসে সরকারি হাসপাতাল থেকে উনারা আমার এটা লাস্ট ডোজ লিখে দিলেন। আবার আমি যখন গাইবান্ধায় দিয়েছিলাম, তখন আমাকে বলছিল আপনাকে ৪ টা ডোজ দিতে হবে। এটা হলো ২ হাতে দিয়েছিল। আচ্ছা, উম তা এখন আমার ডোজ হলো ৩ টা। হুম। ১২ তারিখে দেওয়ার পরে শঙ্করমনি হাসপাতাল থেকে বলছে আপনাকে আর দিতে হবে না। তা আমার কাছে সন্দেহ লাগতেছে যে কি আমাকে ৪ টে দিতে বলল এরা কেন আরেকটা দিয়েই বলল যে দেওয়া লাগবে না। এটা আমার কাছে সন্দেহ লাগতেছে। আচ্ছা বুঝতে পারছি আপনার টোটাল ব্যাপারটা হচ্ছে ইভ্যালুয়েট করে যেটা বোঝা যায়, মানে ১ম থেকে আসি আমি, হ্যাঁ? জি, আপনি ওই যে জি, জি, একটা বিষয় যে ভয় পাচ্ছেন যে টিকা চলাকালীন আপনাকে ১ম ডোজটা নেয়ার পরে ৮ তারিখের আগে আপনাকে আবার কামড় দিছে। তো সেই ক্ষেত্রে অনেকে জি, আবার প্রশ্ন করে যে আবার নতুন কোর্স শুরু করতে হয় কিনা? তো সেটার আনসার হচ্ছে নতুন কোনো কোর্স শুরু করা লাগে না। এর মধ্যে যতই কামড়াচুর আপনার আসুক, আপনি যখন টিকা নেয়া শুরু হুম, করছেন, ওই কোর্সটাই চালাতে হবে, জি, হ্যাঁ? এটা হচ্ছে জি, ১ম মানে সমস্যার সমাধান। আর জি। পরবর্তীতে যেটা আপনি বললেন, যে আপনি হচ্ছে ১২ তারিখে এসে ১২ তারিখে যখন আপনি ওই যে লাস্ট ইয়েটা নিলেন, সেখানেও তো আপনার ২ পাশেই দিছে না? চামড়ার মধ্যে দিছে না? এইখানকার চামড়ার মধ্যে দেওয়াটা এরা টিকা দেওয়ার সাথে, সাথে ওই চামড়াটা ফুলে যায়। আর ওরা ওখানে পুরুষ লোক দেয় তো, হুম, ওই জামার হাতাটা উঠিয়ে দেয়। হুম। ওরা চামড়ার অংশটা খোলে না। কিন্তু আমি পরবর্তী বাসায় এসে দেখি এখনো টিকার চিহ্নটা আছে যে ওখানে টিকা দিছি। আমরা ছোটবেলায় বাচ্চাদের যখন টিকা দিয়ে নিতাম, তখন আমাদের বলতো যে লাল হয়ে গেছে, ফুলে গেছে মানে টিকাটা কার্যকরী হইছে, কাজ কাজ করছে। তা আমি এখনো দেখি যে ওখানে জায়গাটা লাল হয়ে আছে। কিন্তু এই হাসপাতাল থেকে যেটা দিছে আমাদের, হ্যাঁ, ওইটা পরে যাওয়া
ওই ওষুধে ঢোকার সাথে সাথে স্কিনটা ফুলে যায় এবং অনেক ব্যথা করে দুই পাশেই। আর উনি যেভাবে আমাকে দিছে, ব্যথা তো করেইনি, চামড়ার নিচেই দিছে ঠিক, কিন্তু এইভাবে দেয়নি। আচ্ছা, এখানে তাহলে যেভাবে দিছে তাহলে হাসপাতালে আপনার ভাষ্য ওইভাবে মতে আসেনি। মানে 5 তারিখ আর 8 তারিখের যে দুইটা টিকা আপনি ওই যে ইয়ে থেকে গ্রহণ করেছেন, গাইবান্ধা থেকে, সেগুলো তেমন একটা হুম, আপনি ফিল করেন নাই, তাই না? ব্যথা জি, ফিল করেননি বা ওরকম ইয়ে করেননি। কিন্তু দুই হুম, পাশেই দিছে জি, আপনার। ২ পাশে দিছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে একটা আইডি দেয়া হবে। আর এই যে এখন আপনি জানতে চাচ্ছেন যেটা যে এই যে আপনি ওখানে আপনাকে বলছে যে 4টা ডোজ হবে, কিন্তু ওইখানের যে ৪ টা দিতে প্রেসক্রিপশনটা হবে। আপনাকে হুম। দিয়ে রাখছে সেটার মধ্যে তো 3টার কথাই লিখে রাখছে, আর জেনারেলি হচ্ছে 3টাতেই ডোজ হয়ে যায়। চামড়াতে না, যদি দেয়া হয়। এখানে আমি আবার যখন ১২ তারিখে যেতাম, তখন ১২ তারিখের পরে আমাকে আরেকটা ডেট দিত। আমি তখন যে ঢাকায় চলে আসলাম, এই কারণে ও ডেটটা দেয়নি। সেটা পড়তো হলো ২৮ অথবা ২৯ তারিখে। আমার সাথে যারা দিয়েছেন তাদেরকে ওই ডেটটা ওরা লিখে দিয়েছেন। আমি অন্য ডেটগুলো দেখেছি। তা আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে, "আমি যে আরেকটা তাহলে ডেট কবে আসবে?" তখন উনি বলছিলেন যে, "আপনার ২৮ তারিখে হবে একটা ডেট পড়বে।" আচ্ছা। এ ও, কথা বলছিলেন। হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝতে পারছি। মানে এই প্র্যাকটিসটা আসলে আমাদের দেশে ওরকম ভাবে নাই। মানে সব জায়গাতে নাই। আপনার জেনারেলি জি, হচ্ছে ০৩/৭ এভাবে দেওয়ার পরে জি, জি, আপনার আর দেয় না জি, কোথাও। আবার কোথাও, কোথাও ২৮তম দিনে একটা দেয়। ২৮তম দিন হলে আপনার জি, হচ্ছে পরবর্তীটা আপনার দেয়ার সময় হয় ২ তারিখ। মানে ফেব্রুয়ারির ২ তারিখ, ২৮তম দিনে। জি, বুঝতে পারছেন? এই প্র্যাকটিসটা জি, আমাদের দেশে নাই। জি, তবে এখন প্রশ্ন হচ্ছে যে এটা যদি না দেন সেই ক্ষেত্রে আপনি মানে ওই জি, ইয়েটা জি, অ্যান্টিবডিটা গ্রো করবে কিনা? হ্যাঁ, সেটার উত্তর আমার কাছে আছে। জি, আমি রেফারেন্স উত্তর দিতে পারবো। কারণ হুম, মাংসে টিকাটা দিলে হচ্ছে একটু বেশি মাত্রায় দিতে হয়। ধরেন মানে ৪টা থেকে ৫টা ডোজ দিতে হয়। কিন্তু আইডিতে ৩টাই যথেষ্ট। এটার প্রুফটা আমি আপনাকে দিচ্ছি। এখানে আসলে জয়েন করলে WhatsApp এ এগুলো দেখাতে আমার একটু কষ্ট হয়। স্ক্রিনশট আমি জি। দিয়ে দিচ্ছি। আপনি আচ্ছা, দেখে ঠিক নেবেন। আছে। আর ২৮তম দিনেরটা দেয়া যায়, আবার ৯০তম দিনেও একটা দেয়া যায়, ওটা অপশনাল। কিন্তু ২৮তম দিনেরটা দেয়া উচিত। আমার মতে দেয়া উচিত। যেহেতু WHO এর জি, এরকম রেফারেন্সে ওরা এটা উল্লেখ করে রাখছে। বাট ওইটাও ইকুয়াল। এই যে ০৩/৭ এরটাও আপনার মাংসে জি, দিলে যতটুকু মানে এফিকাসিটা আসে সমানই ওরকম আ কোনো ইয়ে বলে নাই। WHO এরকম কিছু বলে নাই। তবে ২৮ জি, দিনের প্র্যাকটিসটা সব জায়গায় আমি দেখি না। বুঝতে পারছেন? জি, এখন আপনি চাইলে ২৮তম দিনেরটা মানে ওই যে ফেব্রুয়ারির ২ তারিখে ওটা দিতে পারেন। না দিলেও এমন বিশেষ কোনো ক্ষতির মানে সম্ভাবনা নাই। কারণ বেশিরভাগ জায়গাতেই হচ্ছে প্র্যাকটিস ওইটাই চলে। ০৩/৭ এভাবেই। আচ্ছা, একটু আমাকে সময় দেন। আমি আপনাকে স্ক্রিনশটটা পাঠাই দেন। ওটা দেখে একটু আলোচনা করি। তাহলে আপনাকে বিষয়গুলো আমি পরিষ্কার করতে পারবো আরকি। জি। আপনি তো এর আগে কখনো র‍্যাবিসের ভ্যাকসিন নিছেন? হুম, জি না। আচ্ছা, একটু সময় দেবেন। আচ্ছা, দেখেন, আপনাকে একটা স্ক্রিনশট আমি দিয়েছি। হুম, ওটা আপনি আচ্ছা, ফোনটা স্পিকারে হুম, রেখে একটু দেখেন। জি, এটা যেখান থেকে দেখাচ্ছে সেটা হচ্ছে ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিমাল বাইট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ। ২০২১-এর একটা প্রকাশনা। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক। WHO রেফারেন্স ভিত্তিক। তো এখানে দেখেন মানে জেনারেল হচ্ছে ওই যে মানে যে টেবলটা দিয়ে রাখছে যে আইডি আর আইএম। হ্যাঁ, আইডির জায়গাতে আপনি দেখেন ওই যে D0 মানে ডে 0, ডে 3, ডে 7, ডে 14, ডে 28। এখানে দেখতে পাচ্ছেন? একটু জুম করে দেখেন। এখন সমস্যা হলো আমাদের এখানে তো আমাকে এই যে হাসপাতাল থেকে বলেই দিচ্ছে আপনার এটা লাস্ট ডোজ। তারপরে আমি আবার যদি বাড়িতে যেয়ে নেই, তখন বলবে আপনি ১২ তারিখেরটা কোথায় থেকে নিছেন? আবার তারা তো আমাকে কোনো ডেট দেয়নি। গাইবান্ধা যেয়ে যদি নেই পৌরসভা থেকে। তা সেক্ষেত্রে উনি ৪ টে বলছিলেন। তাহলে ৪ টে হলে আমাকে ১২ তারিখ পরে যেয়ে আমাকে বলতেছে হবে ২৮ তারিখ হবে এ মাসের। ও কি আমাকে দেবে ২৮ তারিখ তো পৌরসভা থেকে? হিসাবে পড়ে না। আপনার ৫ তারিখে যদি ১ম ডোজটা হয় তাহলে ১৫ দিন পরে হচ্ছে সেটা তাহলে। তাহলে ১৪-১৫ দিন তাহলে পরে। এটা মানে নাকি?
আপনার হচ্ছে আমি একটু দেখছি, দাঁড়ান আপনার প্রথম ইয়েটা প্রেসক্রিপশনটা, সেটা হচ্ছে আপনার 5 তারিখ বা আমার থেকে 12। আচ্ছা, আমার তাহলে থেকে যেসব তাহলে রোগীরা হ্যাঁ হ্যাঁ, ছিলেন, বুঝতে পারছি জি, বুঝতে পারছি, ওরা হচ্ছে আপনাকে তাদের এই 14 দিনের হিসাবটা করছে, বাট এইভাবে তো জি 14 দিন স্যার। 14 দিনের হিসাব করছে, বাট এখানে তো মেইনলি 7 দিন। কবে বলছে আপনাকে? 28 তারিখ। জি আচ্ছা, 28 তারিখ। এইভাবে তো মানে ডাব্লিউএইচ এর কোনো ইয়েতে আসে না। 28 দিন হচ্ছে 14 দিন এরকম দেখা যায়, কিন্তু 14 দিন গ্যাপ দিয়ে কোনো টিকা তো আচ্ছা আপনি দেখেন, আপনাকে যে টেবলটা দিয়েছে সেটা একটু দেখেন, একটু জুম করেন, আমি বুঝাই দিই জিনিসটা, আপনাকে বুঝাই দিই। হ্যাঁ করছেন। সেখানে দেখেন আইডিটা দেখতে পাচ্ছেন জি প্রথম ট্যাবলে আর কি। তো এখানে দেখেন ওই যে যেভাবে টিকাগুলো দেয়া, যেভাবে কিন্তু প্রথমে নির্দেশনাটা দিছে যে ডে 0, ডে 3, ডে 7, ডে 14, ডে 28, কিন্তু আমাদের দেশে প্র্যাকটিস কোনটা? ডে 0, ডে 3, ডে 7, ওই যে দেখেন 2 দিয়ে রাখছে এরকম। জি তারপরে হচ্ছে ইচ সাইটে হচ্ছে আপনার দিতে হবে 0.1 ml, যেভাবে 0, 3, 7, এই যে টোটাল হুম হচ্ছে হুম 0.6, বুঝতে পারছেন? হুম এইটুকু দিলেই হয়ে যায়। আর এখন আবার প্রশ্ন আসে যে এই যে মাংসে ইনজেকশন আর হচ্ছে এই যে মাংসেতে কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া হয়, আপনি জানেন কিনা? সম্পূর্ণ টিকাটা হচ্ছে হ্যাঁ একবারে এক পাশে দিয়ে দেওয়া আপনি হয়। ভিডিওতে আমি শুনেছি, হ্যাঁ বলেন। হ্যাঁ, আর এখানে আইডিতে কিন্তু খুব কম, 10 ভাগের 1 ভাগ বা 2 ভাগ দেওয়া হয় একটা টিকার। আচ্ছা তো সেই ক্ষেত্রে এটার এফিকাসিটা কেমন একটা প্রশ্ন আসে না, তো সেটার আনসার আছে। মানে চামড়াতে ইনজেকশনটা দেওয়াটা বা ইয়েটা আপনার ভ্যাকসিনটা দেওয়া আর মানে মাংসের চেয়ে বেশি কার্যকর, এরকম রেফারেন্স আমার কাছে আছে। তো আচ্ছা এখন যেটা আমি দেখতে পাচ্ছি, আপনাকে যদি 28 তারিখের কথা বলে থাকে, হ্যাঁ, 28 তারিখের কথা যদি বলে থাকে, তাহলে আপনি তাদের সাথে যোগাযোগ করে দিতে পারেন, বা এমনিতেও আপনি যদি ঢাকা থাকেন সেই ক্ষেত্রে ওরা তো আর হুম, দিবে না, কারণ ওরা হচ্ছে এই তিনটাই দেয়। আচ্ছা ওরা এই তিনটাই দেয়। আমি উম, যে ওখানে 2টা দিয়ে আসলাম, ওরা এটা দেখে আমাকে লাস্ট ডেট যেটা ছিল 12 তারিখ, ওরা লাস্ট ডেট এখানে লিখে দিচ্ছে, আপনার এটা লাস্ট ডোজ, এটা লিখে দিছে। কিন্তু হলো কথা, আমার এই লাস্ট ডোজ 12 তারিখে দিলেই কি আমার সম্পূর্ণ ভ্যাকসিনের মানে কার্যকারিতা থাকবে বা হবে? এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এগুলোর ভ্যাকসিনের মধ্যে কি, ওষুধের মধ্যে কোনো পার্থক্য ওষুধের আছে? মধ্যে কোনো পার্থক্য নেই। অনেকে ভাবে যে ওই যে 0 দিন একটা দিচ্ছে, তৃতীয় হ্যাঁ দিন হ্যাঁ একটা, সপ্তম দিন একটা, এমন একই, কিচ্ছু না। হ্যাঁ হ্যাঁ আপনাকে আচ্ছা একই ভ্যাকসিন হচ্ছে বারবার দিবে। আবার আরেকটা ইয়ে আছে না, মানে ওই যে সিস্টেম আছে যে এটা হচ্ছে কামড় পূর্ববর্তী, পিআরইপি। আপনি যেটা দিচ্ছেন সেটা হচ্ছে পিইপি, মানে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, কামড় আচরের আচ্ছা পরবর্তী টিকা। আবার হ্যাঁ পিআরইপির জি ব্যাপারও আছে, ওইখানেও একই টিকা দেওয়া হয়, শুধু ওই যে ডোজের কিছুটা আচ্ছা পার্থক্য থাকে, টিকা আচ্ছা একটাই। ঠিক আছে? জি এক্ষেত্রে ওইটা নিয়ে মানে আপনার কোনো সন্দিহান মানে থাকা উচিত না, কোনো সন্দেহ থাকা উচিত না যে ওই দিন আলাদা কোনো 28তম দিনে আলাদা কিছু আছে কিনা। হ্যাঁ, এটা অনেকেই মনে হ্যাঁ করে, হ্যাঁ এটা হ্যাঁ খুব এইটাই আর কি। ভাবাটা খুব স্বাভাবিক। আচ্ছা, আমি আরো একটা বিষয় আপনাকে দেখাই, রাবিক্স, সেখানে তাহলে আপনি আর একটু পরিষ্কার হয়ে যাবেন। কিন্তু এখানে আপনাকে যে 28 তারিখের হিসাবটা যে ওরা দিছে, এই হিসাবটা আমি মিলাতে পারছি না, কারণ এটা কোনো ইয়ের মধ্যেই পড়ে না। কারণ জেনারেলি হচ্ছে আপনি 5/12-তে শেষ করছেন তৃতীয় ডোজ, তাহলে সপ্তম দিন হলে আপনার 19 তারিখ পড়ে। আর যদি 14তম দিন হয় তাহলে হচ্ছে 26, 2 তারিখে আপনার 28তম দিন পড়ে। এটা কোন হিসাবে তারা দিছে তারা বলতে পারবে, বাট এরকম না কোনো ওরা হয়তো আসলে আমারই ভুল হচ্ছে, ওরাই ঠিক আছে। অন্য যারা দেশে তাদের এই হিসেবে হয়তো বা 28 তারিখে পড়ছে, কিন্তু আপনি যে 2 তারিখের কথা বললেন ফেব্রুয়ারির, হ্যাঁ হয়তো বা এইটাই রাইট, আমি ভুল। হ্যাঁ, তাহলে আপনার ভুল হচ্ছে কোথাও, কারণ আপনাকে 28তম দিনের কথা হয়তো হ্যাঁ বলছে আর কি, প্রথম দিন ধরে 28তম দিন হলে তো আপনার 2 তারিখে হবে। জি জি তাহলে আপনারটাই ঠিক, যেহেতু এখানে রেফারেন্সও আপনি নিয়ে আসছেন, আপনারটাই ঠিক হবে। কিন্তু আমি যে এখানে ওরা আমাকে দিল যে ঢাকাতে হাসপাতালে দিলেন যে 12 তারিখে আমার লাস্ট ডোজ, আমি কি এইটা 12 তারিখের এখানে দেওয়ার পরে আমি কি ওখানে যে আরেকটা ডোজ নিতে পারবো? হ্যাঁ ওনারা পারবেন কি আপনি, দেবে? আপনি হ্যাঁ দিবে না কেন, অবশ্যই দিবে। আর আমি যদি 3 ডোজ নিয়েই থাকি তাতে কি কোনো সমস্যা? না, তাতে করেও কোনো সমস্যা নেই। এই 3 ডোজের প্র্যাকটিসটা বেশি চলে। আমি আপনাকে আরো একটা রেফারেন্স দিচ্ছি, একটু কাইন্ডলি আবার একটু জুম করবেন। হ্যাঁ আমি এই যে দেখেন, এটা আমি দেখাচ্ছি হচ্ছে এই যে রাত্রেবেলা ঘুম হচ্ছে না ইদানিং। মানসিক চাপ থাকলে এমনিতে তো এটা তো একটা খুব একটা সংবেদনশীল বিষয় না। এই যে দেখেন, এটা কিন্তু আমি দেখাচ্ছি ওই যে র্যাবিক্স, যে ভিসি, র্যাবিক্স ভিসি যে একটা
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের একটা ভ্যাকসিন, সেটার যে ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে সেখান থেকে দেখাচ্ছি, মানে ডোজগুলো কিভাবে দেয়া হয়। এখানে আপনি দেখেন দেখেন আইডি একটা লেখা আছে, ইন্টারডার্মাল শিডিউল বা ইন্টারডার্মাল স্ক্যাডিউল এরকম লেখা আছে, দেখেন একটু জুম করলে দেখবেন ইন্টারডার্মাল স্ক্যাডিউল। আমি অবশ্য মার্ক করে দিতে পারিনি, মাঝামাঝি জি দেখেন, আচ্ছা দেখা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে এখানে দেখেন 037 28 আর হচ্ছে 90 এরকম লেখা আছে। এই মানে এটা দেখলে আপনি বুঝবেন 037 28 90, আর কোথাও এটা নাই। অন্য যেগুলো সেগুলো হচ্ছে ভিন্ন, আচ্ছা মাঝামাঝি ইন্টারডার্মাল স্ক্যাডিউল আচ্ছা 037 28 হ্যাঁ 90 এরকম হুম আছে না পরপর? হ্যাঁ জি এটা জি হচ্ছে আপনার টিকার যে স্ক্যাডিউল, সেটা হচ্ছে আপনার এরকম আর কি। 037 28 হয়, 28টা দেওয়া হয় না বেশিরভাগ জায়গাতেই। আর 90 দিনের যেটা সেটা হচ্ছে অপশনাল, বুঝতে পারছেন? আচ্ছা 28টাও এখন অপশনাল করে ফেলছে, 28টাও ওইভাবে দেওয়া হয় না। তারপরে দিয়ে ফেলতে পারলে ভালো, দিতে পারলে ভালো, ঠিক আছে? এই হচ্ছে আপনার জি স্ক্যাডিউল। ইদানিং আমি ঘুমাতে পারছি না, রাত্রেবেলা আমার ঘুম আসে না, গায়ের মধ্যে কেমন জানি করে, হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তারপরে পেটের সমস্যা হচ্ছে, গ্যাসের সমস্যা হচ্ছে, এটা কি কোনো সমস্যা? এগুলা মানে অন্য কোনো সমস্যা হতে পারে। আপনার ডাইজেশনে যদি প্রবলেম থাকে আপনি লিভার ফাংশন টেস্ট করাতে পারেন, বা কোনো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আচ্ছা চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। যে কিন্তু আপনার বিড়াল কামড়ের কারণে এরকম হবে এরকম এমনটা না। হওয়ার চান্স নাই। আর র্যাবিসটা আপনি জানেন হয়তো, যেহেতু আপনি এগুলা নিয়ে মানে মোটামুটি তো ঘাটাঘাটি করে তো আমাকে হ্যাঁ পাইছেন। এগুলা জি জি হ্যাঁ র্যাবিস হ্যাঁ হয়ে গেলে তো আপনার আর কোনোভাবে এটা থেকে আর ব্যাক করা যায় না। লক্ষণ চলে আসলে আচ্ছা আচ্ছা মানুষটাকে আর বাঁচানো যায় না। তা এখন আপনি আচ্ছা অতিরিক্ত দেখা যায় মানসিক চাপ যদি নেন, সেই ক্ষেত্রে আপনার এই যে ইনডাইজেশনের সমস্যাটা হতে পারে। মানে আচ্ছা ঠিকমতো ইয়ে হয় না, এনজাইম গুলো বডির ফাংশন ঠিকমতো কাজ করে না, লিভার ফাংশন ঠিকমতো কাজ না করতে পারে, সেই ক্ষেত্রে আপনার এটা গ্যাস হতে পারে, আরো অন্য সমস্যা হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি বিড়ালের এই জলাতঙ্ক হলে জাস্ট হচ্ছে আপনার ব্রেনটা আক্রান্ত হবে, জম্বির মতো আচরণ হবে, আপনি নিয়ন্ত্রণ হারাবেন, শেষ একটা সময় গিয়ে। আচ্ছা ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি শুনছি আপনার অনেক ভিডিও শুনছি, কিন্তু এখন আমি যে অবস্থায় আসছি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি। না না, কোনো সমস্যা হবে না। আর জেনারেলি হচ্ছে 7 দিন পর থেকে, যে আপনি যখন তৃতীয় ডোজটা নিলেন না, এই যে 12 তারিখ, জি ওই দিনের পর থেকে জি আপনার বডিতে র্যাবিস মানে অ্যান্টিবডি কিন্তু ক্রিয়েট করা শুরু করে দিছে আর কি। মানে যেটা হচ্ছে মানে আপনার বডিতে যদি বাই চান্স র্যাবিস ঢুকেও থাকে, তো সেই ক্ষেত্রে জি জি অ্যান্টিবডিটা হচ্ছে সক্রিয় হয়ে গেছে, ওই ওই দিন থেকেই সক্রিয় হওয়া শুরু করছে আর কি। তা এখন যদি জি র্যাবিস ভাইরাস আপনার বডিতে থেকেও থাকে, সেক্ষেত্রে সেটাকে ডিটেক্ট করে সেটাকে মেরে ফেলবে। হুম, এতদিনে মেরেও জি ফেলছে, কারণ আপনি এখন পূর্ণ ইনশাল্লাহ মাত্রায় হচ্ছে আপনি টিকা নিয়ে রাখছেন। আর এই সুরক্ষাটা কিন্তু হুম, আপনি আপনার বলবৎ থাকবে এপ্রিলের 12 তারিখ পর্যন্ত। আচ্ছা বুঝতে পারছেন? এই এপ্রিলের 12 তারিখ পর্যন্ত আপনাকে যতই কামড় আপনি আঁচড় দিক না কেন। আসলে হ্যাঁ, অনেকটা ভালো উদ্যোগ নিয়েছেন আপনি। আমি অনেক মানুষকে দেখি আপনার সাথে কথা বলে, যা কোনো ডাক্তারের কাছে গেলে পাওয়া যাবে না, আপনার কাছে পাওয়া যায় এবং সব রিফারেন্স সহ দেন। এটার জন্য আমি আপনাকে অনেক প্রশংসা করি আপনার জন্য। আল্লাহ থ্যাংক ইউ সো আপনাকে মাচ। আরো আসলে মানে আমাদের চেষ্টা থাকে যে আসলে আল্লাহ আপনাকে সঠিক। আরো এগুলো করার তৌফিক দান করুন, দোয়া করি। জি আমিন। মানে আল্লাহ। এইগুলো হ্যাঁ, এগুলো তো আসলে এমন একটা বিষয় যে মানুষ, এই যে আপনি আপনারাই যেমন বলেন মানসিকভাবে যে শান্তি পাচ্ছেন না, এই যে এরকম সারাদিন এরকম জি কল থাকে, হ্যাঁ কোনো হ্যাঁ দিন আমি কল নিতেও পারি না। ইভেন অনেক এমবিবিএস দেখা যায় ডাক্তাররাও আমার সাথে যে আলোচনায় আসে। আপনারাই বলেন যে ক্যান্সারের চিকিৎসা আছে, চিকিৎসা নাই, এটা এর জন্য করে অনেক একটা জটিল সমস্যা, হুম। এটা জটিল একটা সমস্যা। এটার তো কোনো চিকিৎসা নেই, এটা হয়ে গেলে হচ্ছে সব শেষ। চিকিৎসা নেই। এই জন্য মানে এটা হুম। সম্পর্কে দেখা যায় সমস্যা হচ্ছে কি, ওই যে গ্রাজুয়েট চিকিৎসক যারা আছে বা বিশেষজ্ঞ যারা আছে, ওদের কাছে তথ্যের আপডেট গুলো থাকে না, হ্যাঁ এই যাদের তথ্যগুলো আপডেট ডায়াবেটিস নাই, থেকে তাদের বেশি সমস্যা আপডেট থাকে না, মনে দ্যাটস হয়। ওয়াই। হ্যাঁ, ডায়াবেটিক পেশেন্ট যারা, ওদের তো এমনিতেই হচ্ছে ইমিউনিটিটা ওরকম থাকে না, তাদেরকে হচ্ছে খুব দ্রুত হুম ইয়ে করতে পারে। তবে এরকম কোনো প্রমাণ করে নাই, ডব্লিউএইচও দেয় নাই, বলছে এটা সবার জন্যই সমান ফেটাল হতে পারে। তবে সাবধানতা জরুরি আচ্ছা আর কি। আর যেহেতু ভ্যাকসিন পাওয়া যায় সরকারিভাবে, হুম। এগুলা সরকার প্রোভাইড করছে, সেক্ষেত্রে দিতে তো সমস্যা নেই। আচ্ছা, আপনি কি আর কিছু জানতে চান? আমি জানতে চাচ্ছি যে আমি তো 12 তারিখে এরা আমাকে দিয়ে দিল, আরেকটা দিয়ে শেষ ডোজ লিখেই দিলেন, হুম। কিন্তু আমি যদি ওনার কাছে যাই উনি কি আমাকে আর একটা ডেট দিয়ে দিয়ে দিবেন কিনা এটা আমার সন্দেহ হচ্ছে।
পৌরসভাতে ওরা তো সরকারি ভাবে দেয়, কিন্তু আমার থেকে 600 টাকা নিয়েছে। কি আহ, জন্য নিল আমি জানি না। আমি জিজ্ঞেস করলাম, ভাই এটা তো সরকারি, তা আপনি কেন টাকা নিলেন? তখন কোনো কথার উত্তর দিল না। সবার কাছ থেকে নিচ্ছে, আমি না, সবার কাছ থেকে নিচ্ছে। তাহলে তো একটা রীতিমতো একটা অন্যায় করছে, কারণ সরকারি ভাবে দিলে এখানে তো কাগজপত্র সরকারি দেখা যাচ্ছে, এটা তো আবার টাকা নেওয়ার তো মানে বুঝলাম না। আমি আমি হলো গোবিন্দগঞ্জ আমাদের ওখানে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, ওনারা আমাকে একটা রিসিপ্ট দিলেন, আমি ওটা নিয়ে এখানে আসলাম। তা এটা ইচ্ছে করলে তো সরকারি হাসপাতালে দিতে পারতেন, ওনারা আবার এখানে পাঠালেন কেন? সেটাই তো, ওদের কোনো ইয়ে থাকতে পারে হয়তো বা। যে ভ্যাকসিনটা দিচ্ছে সে তো মনে হয় যে ডাক্তারও না, কিছু না। ওরা জাস্ট হচ্ছে এগুলাতে ওই যে ওদেরকে একটু প্রশিক্ষণ দিয়ে এই ভ্যাকসিনটা মানে এই যে চামড়ার মধ্যে যে দেয়, এটা আবার ধরেন স্পেশাল ট্রেনিং না থাকলে দেয়া যায় না, এটা ফার্মাসিস্টরা দিতে পারবে না। আপনি চাইলে বাইরে থেকে ট্রাই করতে পারেন, কিন্তু আসলে রিস্ক হয়ে সেটাই যায়। তো। রিস্ক হয়ে যায় কারণ এটা যদি ওরা প্রপারলি আমাকে না দিতে পারে তাহলে লাভ নেই। হ্যাঁ, আমার সেটাই ভয় করছে। এনারা আমাকে এমন ভাবে দিলেন যে আপনি জামার গলাটা নিচের দিকে নিয়ে আসেন, এটা যদি পরপর না দেওয়া হয় তাহলে আপনি ভ্যাকসিন তো কাজ করবে না। আর আমরা ওখানে গেলাম, সবাই বোরকার হাতা তুলে কোণের ওপরে দিয়ে দিচ্ছে, জাস্ট নর্মাল ভাবেই দিয়ে দিচ্ছে, কোনো ফিলিংস হচ্ছে না, আমাদের কিছুই হচ্ছে না। আর এরা এত সুন্দর করে দিলেন যে আপনি জামার হাতা খুলে আসেন, না হলে আপনি ভ্যাকসিন দেওয়া যাবে না, আপনি দিয়ে কোনো কাজই হবে না। এনারা তাই বললেন ঢাকায় এসে। আর উনি আমাদের কি করে জামার হাতাটা উঠে ফেলেন, ও দিয়ে দিচ্ছে, হয়ে গেল, এই আর আচ্ছা, কি। আপনি কিন্তু কি এটা তো আ- আমার কাছে কেমন আপনি জানি লাগে, মানুষের আপনি কি কাছে আবার টাকা নিচ্ছে, আরো আবার একটা থাকতে ভিডিও ওটা কি দেখছিলেন যে মানে কিছু পেশেন্টকে হচ্ছে আমি ইয়ে করছিলাম যে আইডিতে দিয়ে দেখাইছিলাম, সেটা কি আপনি দেখছিলেন? ওই যে ভ্যাকসিনের, জি, সেখানে মানে হাতে এরকম। দেওয়া একটা ছবি দেওয়া দেখলাম। আচ্ছা আচ্ছা, তো ওইভাবেই মানে ফুলতে হয় আর কি, ওই জায়গাতে এটা দিতে হয়, কিন্তু এটা ছাড়া যদি অন্য কোনো জায়গাতে দিয়ে থাকে সেই ক্ষেত্রে তো আসলে মানে এটা নিয়মের ব্যতয় হচ্ছে। ডব্লিউএইচও বলছে ডেলটয়েডে দেওয়ার জন্য, ওই জায়গাটা ওই মাসলটার নাম হচ্ছে ওনারা ডেলটয়েড। আমাকে দিচ্ছে হলো হাতের ওপরে আর কি, কোণের ওপরে। কোনোর উপরে কিভাবে এটা ইয়ে করে, মানে নিয়মের দেখা যায় মানে একদম ইয়ে করে দিচ্ছে, কোনো তোয়াক্কা না করে হচ্ছে ইয়ে করছে। হ্যাঁ, তবে হ্যাঁ। অরেঞ্জ পিল আসতে হবে এখানে, যেটা হচ্ছে ডেলটয়েডে দিতে হবে, দেন হচ্ছে অরেঞ্জ পিল যেটা হচ্ছে ফুলে, সেটা ফুলতে হবে। না, ওখানে ফলে নাই, তাহলে তো ফলে এখানে নাই, কিন্তু আমি আরো একটা প্রবলেম করে দিছে এখানে তাহলে। আচ্ছা আপনি হ্যাঁ, ওখানে আমার সবার একই কাজ করে দিছে। ফলে নাই, কিন্তু টিকাটা যে হুম, পরবর্তী যে এখনো ওখানে একটা লাল চিহ্ন আছে, যে লাল হয়ে আছে, লাল জায়গাটা লাল গোল হয়ে হয়ে আছে এরকম ওইটা। এরকম আছে না, মানে যেরকমটা লাল, হচ্ছে আপনি শেষে দিছেন। হ্যাঁ, হ্যাঁ, শেষে দিছে সেটা লাল গোল হয়ে এবং ফুলেছিল, এখনো সেখানে ব্যথা আছে। কিন্তু ওরা যেটা দিছে সেটা হলো শুধু লাল হয়ে আছে, কোনো ব্যথা ব্যথা কিচ্ছু নাই, এরকম একটা সার্কেল হয়ে শুধু আছে না, একটু লাল। সার্কেল নাই মানে শেষবার যেরকম টিকাটা দিয়েছেন এরকম একটা সার্কেল হয়ে আছে, মানে সম্পূর্ণ টিকাটা যখন বাইরে ছিল চামড়ার মধ্যে এই ছিল এরকম সার্কেল আমার হয়ে। আমার এখানে যেটা দেওয়া আছে ঢাকাতে, সেটা পুরোপুরি একটা সার্কেল হয়ে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে, ওদের ওখানে অস্পষ্ট বোঝা যাচ্ছে। তো এরকম সবাইকে দিচ্ছে তো। ওখানে আমি যখন গিয়েছি তখন প্রায় 10-15 জন, সবাইকে একই অবস্থায় দিয়ে দিচ্ছেন। আর এখানে পুরুষেরা যাচ্ছেন পুরোপুরি জামা খুলে ফেলতেছে, আর আমরা জামার গলা দিয়ে নিয়ে নিচ্ছে এটা, আর ওরা জামা খুলে ফেলতেছে পুরোটাই। এরা ওরকম না হলে দিচ্ছেই না তাহলে এই হাসপাতালে। কনুইয়ের একটু উপরে দিছে না? আমার ওটা কোণের ওপরে দিছে, আর এটা ঘাড়ের নিচে দিছে। আমার যে হাতা আছে, হাতের মাংসপেশিটা যে বেশি আছে ওখানে দিয়ে দিছে, আচ্ছা মানে ঘাড় থেকে একটু নিচে, শোল্ডারের কাছে আর কি। আচ্ছা, ওইদিকে হলে হয়ে 12 যাবে, তারিখেরটা সমস্যা নেই। দিচ্ছে, ওইদিকে হলে হয়ে যাবে, 12 তারিখে এইভাবে দিচ্ছে। কোনো সমস্যা নাই। ওইভাবে যদি দিয়ে থাকে হয়ে যাবে, ডেল্টয়েডে দেওয়ার নিয়ম আর কি। তবে একটা বিষয় এখানে, আচ্ছা আমি আপনাকে একটু আরেকটা বিষয় দেখিয়ে নিই, আপনি একটু স্পিকার আছেন তো, ফোনটা স্পিকার আছে না? জি, জি। হ্যাঁ, এখানে স্পিকার দেখেন আছে, জি। ওই যে আরো একটা রেফারেন্স যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউএইচও যে পজিশন পেপার আছে, সেখান থেকে। আচ্ছা একটু হোল্ড করবেন, হ্যাঁ আমার একটা কল, আমি একটা মিনিট। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, আচ্ছা জি, হ্যাঁ, যেটা হ্যাঁ, বলছিলাম শুনতে যে পাচ্ছি। এখানে ডাব্লিউএইচও যে পজিশন পেপার সেটা অনুযায়ী আহ, এখানে জি, দেখেন আইডি আর আইএম এর পার্থক্যটা কিন্তু তারা বুঝিয়ে দিছে। এই যে এখানে একটা কথা খুব নিচে, সুন্দরভাবে লিখে নিচে, রাখছে যে হোয়েন নিচে, অ্যাডমিনিস্ট্রেটেড বাই, হ্যাঁ ওই যে জায়গাটা আমি হাইলাইট করে রাখছি, হোয়েন জি, অ্যাডমিনিস্ট্রেটেড বাই আইডি রুট ফর ইদার পিইপি অর পিআরইপি, মানে কামড়ের আগে হোক বা কামড়ের পরে হোক, যদি এটাকে মানে চামড়ার মধ্যে দেয়া হয়, হ্যাভ এফেক্যাসি ইকুইভ্যালেন্ট টু অর হায়ার দ্যান
দ্যাট দ্য আউটডোর সেম ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেটেড বাই দ্য আইএম রুট, মানে মাংসে দিলে যেরকম কার্যকারিতাটা পাওয়ার কথা তার চেয়ে আরো বেশি পাওয়া গেছে আইডিতে দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা। বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে অনেকে আবার টেনশনে জি। থাকে যে আমাকে হুম। তো চামড়া নিচে দিছি আমি, আমাকে 3 দিন দিয়ে শেষ করে দিছে। আর আরেকজন হ্যাঁ, মাংসের মধ্যে হ্যাঁ, দিছে, হ্যাঁ। তারে হচ্ছে মানুষ 5টা পেটে দিছে। নেই। ভাই এমনকি আমি সমান ইয়ে পাবো কিনা? এরকম ভয় পায়। কিন্তু এটা কিন্তু হ্যাঁ, স্পষ্ট। এরকম ভিডিও আপনার শুনেছি, অনেকেই বলছে। হ্যাঁ, এটা আপনি প্রমাণ। সুন্দর করে বুঝাই দিচ্ছেন। হ্যাঁ, এই প্রমাণটা হচ্ছে যে এটা বুঝাই দেয় যে এটা নিয়ে কোনো টেনশন নাই। কারণ আইডিতে দিলে ডোজ কম, টিকার পরিমাণও কম, ডোজও কম। আর আপনি যেটা আমাকে মাত্র বলছেন যে কনুইর নিচে দেন হচ্ছে ওই যে আপনার ওই যে টেলটোয়েড ঠিক মতো দেয় নাই, তারপর হচ্ছে আবার ফুলে নাই, সেটা কিন্তু আবার আরেকটা চিন্তার ব্যাপার। সেটা কিভাবে, আমি এটাও আপনাকে একটু ব্যাখ্যা করি। মানে এটা বলেই রাখছে, ডাব্লিউএইচও বলেই রাখছে যে এটা র্যাবিসের একটু আগে দেখালাম না যে ইনসেপ্টার যে ইয়েটা আছে আপনার জি, টিকার যে ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা, সেখানে এই বিষয়টা স্পষ্ট করে তারা বলে রাখছে। আমি একটু আপনাকে দেখাই। আহ, দেখেন লেখাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ পাঠাইছি। দেখেন এখানে হাইলাইট করা আছে দুইটা অংশ, কিন্তু এই দুইটা অংশ আমাদের পয়েন্ট না, আমাদের পয়েন্ট হচ্ছে নাম্বার 3। একটু দেখেন জি। এই নাম্বার 3-তে বলা আছে যে একটা বিষয় যে অরেঞ্জ পিল বা প্যাপল, ওই যে যেটা ইয়ে হয় আর কি ফুলে যেটা, সেটাকে অরেঞ্জ পিল বলে। ইফ দ্য ভ্যাকসিন হ্যাজ বিন ইনজেক্টেড টু ডিপলি, মানে যদি এই ইনজেকশনটা যদি খুব গভীরে দেওয়া হয়, এটা দিয়ে খুব কিন্তু গভীরে যায় না, কারণ ইনসুলিনের ইনজেকশনগুলো না, এটা তো চিনেন একদম ছোট নিডল থাকে, এটা দিয়ে কিন্তু মাংসে টিকাটা যাওয়া সম্ভব না। হ্যাঁ, ও খুব। ওপরেই দিছে কিন্তু স্কিনটা ফুলে যায়নি আরকি। হ্যাঁ, যে স্কিনের যে আমাদের যে অ্যাম্পুল আছে না, ওইটা পুরোপুরি ঢোকে নাই। ও হালকা একটু ঢুকে দিছে। ওটা স্কিনে গেছে কিন্তু ফোলে নাই। এরা যে যত সুন্দর করে দিয়েছে ফুলে গেছে, ওটা ফোলে নাই। কিন্তু ব্যথাও পাই নাই আমরা। একটু বুঝতে বুঝতে পারছি, পারছি। কিন্তু বুঝতে পারছি, কিন্তু এখানে এখানে ওষুধটা ঢোকার পরে হুম, অনেক ব্যথা লাগছে, অনেক ব্যথা। হুম, এটা ব্যথা লাগবে। যদি ঠিকমতো দিতে পারে প্রচুর ব্যথা লাগে। তো হ্যাঁ, এখানে এই কথাটার তাৎপর্যটা দেখেন। মানে যদি খুব ডিপলি দেওয়া হয়, টু ডিপলি অ্যান্ড দ্য প্যাপল ইজ নট সিন, যদি ওই এটা দেখা, ওই দলাটা না দেখা যায়, অরেঞ্জ পিলটা যদি না দেখা যায়, যদি না ফুলে, দ্য নিডল শুড বি জি, উইথড্রন। এই নিডলটা কি বলছে? উঠাই ফেলতে বলছে। ইনজেকশনটা উঠাই ফেলতে বলছে। অ্যান্ড রিইনসার্টেড নেয়ার বাই, মানে অন্য কোনো জায়গায় কাছাকাছি এটাকে আবার ইনসার্ট করাইতে বলছে। বুঝতে পারছেন? তো যদি এখানে জি, এটার এক্সপ্লেনেশনটা হচ্ছে এরকম, মানে এই যে র্যাবিস ভ্যাকসিনটা, এটা কিন্তু দুইটা রুটে জেনারেলি হচ্ছে দেওয়া যায়। একটা হচ্ছে ওই যে আইএম মাংসে 5টা ডোজ বা 4টা ডোজ, আরেকটা হচ্ছে জি। আইডি যেটা হচ্ছে আপনি দিচ্ছেন চামড়ার নিচে, চামড়ার নিচে না, সরি, হ্যাঁ, চামড়ার হ্যাঁ। মধ্যে। আইডি মানে হচ্ছে চামড়ার মধ্যে। জানাবেন। তো এখন জি, ডাব্লিউএইচও কিন্তু এই কথা বলে না এটা চামড়ার নিচে দিলে কাজ হবে। ডাব্লিউএইচও বলে রাখছে যেটা হয়তো আইএম দিতে হবে, না হলে আইডি দিতে হবে। কিন্তু এই যে চামড়াটা যে ফুলে না, চামড়াটা না ফুলার মানেই হচ্ছে জি, এটা হচ্ছে আপনার চামড়ার নিচে চলে যাচ্ছে। তো চামড়ার নিচে যে ইনজেকশনটা চলে যাচ্ছে সেটা হচ্ছে সাবকিউটেনাস। এই যে যারা ইনসুলিন ইনজেকশন দেয় না, তাদের ইনজেকশন কিন্তু সাবকিউটেনাস, মানে চামড়ার নিচে। জি, জি, তো এখন যদি সাবকিউটেনাসে দিলে যদি এটার কার্যকারিতা ভালো থাকতো, তাহলে তো ডাব্লিউএইচও আমাদেরকে অবশ্যই বলে দিত যে এটা আইএম এ দেওয়া যাবে। জি, জি। দেন হচ্ছে আই মানে ইন্টারমাসকুলার দেওয়া যাবে, দেন হচ্ছে আইডি মানে ইন্টারডার্মালে দেওয়া যাবে, দেন এসসি মানে সাবকিউটেনাসে দেওয়া যাবে, এরকমটা উল্লেখ করে দিত না, কিন্তু এরকমটা তো কোথাও উল্লেখ করে দেয়নি। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছেন? এটাও কিন্তু একটা হ্যাঁ, চিন্তার বিষয়। আমি আপনাদের ভিডিও গুলো দেখার পরেই আমি তো কনফিউশন আমার আসছে জন্য আপনাকে পুনরায় আবার কল দেওয়া। এবং আমি যে হাসপাতালে গেছি আমাকে এই যে 12 তারিখে দিয়েছি, এখানে তাকে প্রথমে ডাক্তার দেখেন। উনি বললেন আপনার কোথায় দিয়েছে? আমি হচ্ছে 2 হাতে দিয়েছে। তখন উনি আবার ফের এই যে এখানে একটা সিল দিয়ে দিয়েছে ওনাদেরকে যে 12 তারিখে আপনারা দিবেন ৭ম দিনে এটা দিয়ে দিয়েছেন। উনি আমাকে শুনছে আপনার কোথায় দিয়েছে? আমি বলছি হাতে দিয়েছে, 2 হাতে দিয়েছে। তাই বলছি। তখন উনি আমাকে আবার হাতেই দিয়ে দেওয়ার ওরা সিল মারে দিল। আর এরা এমন এক ডাক্তারের কাছে সঠিকভাবে কিছু বলা যায় না, এত সময় কম দেয়। আর যে ইয়েগুলো আছে যারা কাজ করে আউট সাইডে এরাও কিছু শুনতে চায় না। আমি এটা যে একটা প্রবলেম, সঠিকভাবে হ্যাঁ। শুনবো এইজন্য এগুলো তো রিস্ক, আসলে জীবনের রিস্ক। একটা টেনশন, একটা জীবনের রিস্ক এটা। তো উনারা হাতে শোনার পরে আমাকে আবার হাতেই দিলেন। তা আমি এখন আপনাকে জানাইতে চাচ্ছি যে ৩ ডোজই কি আমার জন্য কি এনাফ? আরেকটা কি আমাকে দিতেই হবে? যেহেতু উনারা ৫-৮ তারিখে আমাকে ওইভাবে দিয়েছে। আবার এরা তো আমাকে স্কিনের ভেতরে। এখন ২ টা আমার কাছে মনে হচ্ছে ২ ধরনের টিকা হয়ে গেল। এখন প্রপারলি যদি না দেয়া হয়, আপনি তো যে মানে আপনার ঘটনার যে বর্ণনা দিচ্ছেন,
এরকম হলে যদি এটা যদি আপনার চামড়ার নিচে চলে যায়, সেই ক্ষেত্রে সেটা মানে অতটা কার্যকর নাও হতে পারে। একদম হবে না তা না, 50% হতে পারে। আপনার ইন্ডিয়াতে হচ্ছে এরকম একটা রিসার্চ চালাইছে, বাট এটা পিয়ার রিভিউ পাস হয়নি। ওরা জানাইছে যে যদি সাবকিউটেনাসে চলে যায় সেক্ষেত্রে এটা রিপিট করতে হয় না, কিন্তু ডাব্লিউএইচও তো সেটা এখনো অ্যাপ্রুভ করেনি। তো এখন আমার মতে মানে এখন আসলে আমাদের ডাব্লিউএইচওর যে রেফারেন্স বা এগুলো পর্যালোচনা করে আপনার ঘটনা মূল্যায়ন করে যেটা আমি বুঝতে পারি, আপনি 28তম জি। দিনে আরো একটা নিয়ে ফেলতে হবে, এবং আপনি এটা খেয়াল রাখতে হবে যেন চামড়া দুই পাশে ফুলে। এতে করা হবে কি, ধরে নিলাম যে আপনার 0তম দিন আর হচ্ছে 3য়তম দিন যে ডোজটা দিচ্ছে এটা প্রপারলি দেয় নাই, আমি ধরে নিলাম প্রপারলি দেয় নাই, কিন্তু মানে এরা, এই টিকাটা ধরলাম মিস। হ্যাঁ কিন্তু তারপরেও আপনি যদি 2টা শট নিয়ে রাখেন, মানে 2টা তো হবেই। এই যে 7ম দিন তো একটা দিচ্ছেন প্রপারলি, মানে যেটা হচ্ছে আপনি 12 তারিখ দিলেন। আবার যদি 2 জি। তারিখে দেন সেক্ষেত্রে 2টা শট তো আপনি দিচ্ছেন। 2টা শট দিলেও কিন্তু আপনি 3 মাস সেফ থাকতে পারবেন। বুঝতে পারছেন? এখন আমি এটা এটা পাবো কই? এটা এখন আমাদের শঙ্কর হাসপাতালে গেলে দিবে না। আবার আমি ওখানে গেলে বলবে আপনি ওখানে দিলেন, আমি এখানে দিব না। এটাও বলতে পারে। সদর হাসপাতালে আপনি আমাদের আপনি আপনি দরকার এক দেয়। এক কাজ করতে পারেন। আপনি ওইখানে তো সবসময় তো আর এক স্বাস্থ্যকর্মী থাকে না, ঠিক না? বা এক ডাক্তারও থাকে না, তাই না? আমাদের এখানে সদর হাসপাতালে। হ্যাঁ, এক ডাক্তার বা এক স্বাস্থ্যকর্মী থাকে না, বা তারা আপনাকে মানে সবসময় চিনবে তো এরকমও না, তাই না? এরা তো যে ওদের যে একটা আমাদের রিসিপ্ট দিয়েছে, এটা দেখেই তো বলবে আপনার ডোজ দেওয়া শেষ। আপনি আবার কেন আসছেন? এই কথাই বলবে, দিবেই না। না, সেটাই তো বলছি যে আপনি মানে নিউলি এক্সপোজারের একটা ব্যাপার ওদের কাছে রিভিল করবেন যে আমি মাত্র হচ্ছে এক্সপোজার হয়েছি এরকম গতকাল, এরকম একটা ইয়ে করবেন। তাহলে হচ্ছে প্রথম ডোজ আপনাকে কাউন্ট করবে না, তো আপনি প্রথমটা দিয়ে চলে আসবেন। এমন তো না যে 28তম দিন হচ্ছে নতুন টিকা দেবে, নতুন 28তম দিনে আলাদা টিকা আছে, এরকমটা তো না। আপনি বুঝতেছেন আমি কি বলছি? আমার কথার অর্থ কি বুঝতে পারছেন? জি না, একটু বুঝায় বললে ভালো হতো। সেটা হচ্ছে যে ক্ষেত্রে মানে সিচুয়েশনটা এমন যে আপনি এখন 28তম দিনে জি, গেলে হচ্ছে আর আপনাকে দেবে না, তাহলে আপনি বলবেন যে আপনি জি, জি। নিউলি এক্সপোজড, মানে আপনি হচ্ছে মাত্র হচ্ছে যে কামড়াচর খাইছেন। প্রথম আচ্ছা। দিন হিসাব করে আপনি ওরা টিকাটা তখন নিয়ে, জায়গা প্রথম দিন হিসাব করে ওরা তখন টিকাটা দিবেন জায়গাটা না। দেখতে দেখতে চায় যে দেখি কোথায় আসর দিয়েছে, কোথায় কামড় দিয়েছে, এটা বলে। এত কি ইনভেস্টিগেট করে ওরা? হ্যাঁ, করে। দেখতে চায়। সেক্ষেত্রেও তো সমস্যা হওয়ার কথা না। আপনি ওই যে আহ, আসলে এগুলো তো এভাবে বলাও ঠিক না, এগুলো একটা ইয়ে হয়ে যায়, কিন্তু আসলে ওদের কাছ থেকে আদায় করতে হলে এভাবে না করে উপায় নেই যে আমি ফ্রেশ এক্সপোজার, মানে তাহলে আমার হচ্ছে উপায় নেই। গতকালকে জি, হচ্ছে সাদা জি, ঘষা জি। দাগ পড়ছে। এটা সরকারি। বুঝতে পারছি। তাহলে আপনি জি, ওই যে এই ঘটনাগুলা বা ওই যে ঢাকা থেকে যে নিয়েছেন এগুলো এগুলো সবগুলো নিয়ে যেতে পারেন আর কি। নিয়ে গেলে আমি আশা করি যে যেহেতু উনি দেখছে যে 12 তারিখে মানে যে দেওয়া হয়েছে, এটা আপনি ওই সময় এই লোকেশনে ছিলেন না, দ্যাটস ওয়াই তো উনি এটা 28 তারিখ এটা দিতে উনি বাধ্যই, কারণ ওনাদের এখান থেকে দেন নাই তো কি জি, হয়েছে। জি। উনি আপনি বাধ্য হবে। ঢাকার হ্যাঁ, কাগজটা এই যে আপনি গাইবান্ধা, দিয়ে যাবেন যে আমি লোকেশনে ছিলাম গাইবান্ধা। না, আমি তখন টিকা দেওয়াটা তো আমার ফরজ ছিল, ওটা আমি দিয়ে ফেলছি এনি হাও। জি, এখান থেকে দিছি, এই যে ওইখান থেকে হুম, যে দিছি এই যে দেখেন এটার কাগজে তো আপনি আছে যে দেখাইলেন না, একটু আগে তো দেখলাম জি, এটার কাগজ আছে, তো জি, তাহলে তো আর সমস্যা নেই, তাহলে তো আপনি 28তম দিনেরটা এমনিতেই পান। কিন্তু আমি রিকোয়েস্ট করবো একটা যে 28তম দিন আপনি যখন দেবেন ফেব্রুয়ারি 2 তারিখে, তখন আপনি নিজে একটু খেয়াল করবেন যে আগে তো আমি ঢাকা থেকে যেটা নিয়েছিলাম সেটা তো ভালো করে ফুল ছিল, এটা একটু আপনি খেয়াল করে দিন। আপনি একটু ওনার নলেজে দিয়ে দিন, তাহলে উনি একটু কেয়ারফুলি এটা দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? আমরা আমরা অনেকেই ঢাকায় চলে আসবো। ওনাকে বলছিল যে আপনি আমাকে টিকাটা দিয়ে দেন, আমরা ওখান থেকে দিয়ে নেবো। যেহেতু আমাদের থেকে টাকা নিলেনই আপনি, উনি দেওয়ার জন্য রাজি হয়নি। বুঝতে পারছি, আসলে তো সরকারিভাবে তো টাকাই নেওয়ার কথা না, কিন্তু কেন টাকা নিচ্ছে এটা ওরা জানে। না, প্রত্যেকটা সেক্টরে তো করাপশন আমি এখন। বলার পরে, আমি এই কথা বলার পরে আমাকে টিকাটা দিচ্ছে সবার লাস্টে যে আপনি পরে দিবেন। অনেকে আমরা বলা বলি করতেছি যে আমার কাছ থেকে নিয়েছে, উনি বলতেছে আমার কাছ থেকে নিয়েছে, উনি বলছে আমার কাছ থেকে নিয়েছে। এক ভদ্র মহিলা, সে গরিব, তাকে বলতেছে আপনি 100 টাকা দেন, এটা কিন্তু দেবেন, এটা কিন্তু দেবেন, এটা না দিয়ে আপনি যাবেন না। 600 টাকা। তার অনেক 500 দিয়েছে, সময় 100 দেয়নি। যদি সাপ্লাই না থাকে, অনেক সময় যদি সাপ্লাই না থাকে তখন হচ্ছে বাইরে থেকে আপনাদেরকে কিনতে পাঠায়। তো একটা টিকা 5 জনকে কিন্তু দেয়া যায়, 5 জনকে দেয়া যায় না, একটু কম, মানে একটু তো নষ্ট হয়ে যায়, 4 জনকে দেয়া যায়, বুঝতে পারছেন? ওই টিকাটার দাম হচ্ছে 450 থেকে 500 টাকা। 3 জনকে মনে হয় দিল ওরা। 3 জনকে মনে হয় দিল। আমার একটা খুলে দেখলাম আমাদের 3 জনকে দিল। আচ্ছা,
তাহলে তো ওখানে ওরা কি বাইরে দেখলাম। থেকে কিনে দিচ্ছে মনে হয়, কারণ বাইরে থেকে কিনতে গেলে এরকম হ্যাঁ, 500 বাইরে সাড়ে থেকে 400 টাকা। কিনছে। আচ্ছা, সেই হ্যাঁ, ক্ষেত্রে বললেন যে বাইরে আমরা মনে হয় ঠিক আছে, ওদের সাপ্লাই নাই কিনে হয়তো। নিয়েছে, বললো যে আমি যে কিনে নিয়ে আসলাম, এটা সাপ্লাই ছিল না বললো। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে 600 টাকা আপনাদের কাছ থেকে আগেই নিয়ে গেছে। জি জি, যেদিন আমি দিলাম 5 তারিখে ওই দিনই আমাদের থেকে নিয়ে নিলেন। নেক্সট ডে কখনো এরকম করবেন না, যখন এরকম বলে যে সাপ্লাই নাই, যে হ্যাঁ আমরা তাহলে টিকা কিনে নিয়ে আসি, এরকম কয়েকজন মিলে আপনারা বাইরে থেকে গিয়ে টিকা কিনে নিয়ে আসবেন। 3 জন মিলে একটা টিকা নিয়ে এসে দেন হচ্ছে দিয়ে ফেলবেন, এটাই বেটার। ওদের হাতে টাকা দিলে তো এখন ধরেন ও সব টাকাটাই অগ্রিম নিয়ে নিছে, পরে এমন দেখা গেল যে সাপ্লাই আছে কিন্তু আপনি জানলেন না, ওটা পুরো ওদের লাভ হয়ে গেল, এরকম আর কি অবস্থাটা। আর দেশের কথা বলে লাভ নেই, এগুলো আসলে দুঃখজনক। তো যাই হোক, আমি হ্যাঁ, আমি মনে হয় আপনার ঠিক মানে বলছেন। ঘটনা জি মানে জি মূল্যায়ন করে মোটামুটি ভাবে একটা জি সলিউশন জি দিতে পারছি। তারপরে যদি জি, আপনার কোনো হ্যাঁ প্রশ্ন হ্যাঁ থাকে হ্যাঁ, আপনি বলতে পারেন। পারছেন। হ্যাঁ, আপনি মোটামুটি সব সলিউশন আলহামদুলিল্লাহ আমি পাইছি। কিন্তু আমি এখানে যেহেতু দিবে না, তাহলে আমি এই গ্রামে ওই যে গোবিন্দগঞ্জে এটা আমি দিতে পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ, যেহেতু আপনার কাছে প্রপার অ্যাডিকুয়েট যেহেতু ডকুমেন্টই ওনারা আছে। চারটে বলছেন, আমার মনে হয় ওদের টিকার ডোজ গুলো ঠিক মতো দেওয়া হবে না বিধায় উনি 4টে দেন। ওইভাবে হচ্ছে মনে হয় শরীরে কাজ কম করবে বলে। আর এরা 12 তারিখে যেটা আমি দিলাম এখানে, এদেরটা সত্যিকার অর্থেই ভালো কাজ করে, যার কারণে এরা মনে হয় 3টে দিছে। ও উম, আমার থেকে শুনে নিচ্ছে হাতে দিছে, আমি যে হ্যাঁ হাতে দিছে। তখন আমাকে এই যে লাল জুসটা লিখে দিলেন যে এটাই শেষ ডোজ। এটাও হইতে পারে, কারণ ওই যে যদি ওরকম প্রশিক্ষিত লোক ছাড়া তো আসলে এই জায়গাতে এই চেয়ারে বসার সুযোগ নেই, যারা ঠিক মতো দিতে না পারে ওদেরকে তো রাখবে না। জি কিন্তু অনেক জায়গায় এরকম মানে 4টার প্র্যাকটিস প্রচলিত আছে, 4টা দেয়, 28তম দিনেরটা দেয়, অনেক জায়গাতে দেয় না এরকম আর কি। তো এটা নিয়ে টেনশন নাই, 3টা হলেই হয়। কিন্তু আপনি যেটা বলছেন ওইটা অনুযায়ী তো আবার দেখা যায় প্রথম ডোজগুলো যদি প্রপারলি না হয়, তাহলে আমি এই জন্য বলতেছি যে আপনি না 28তম হয় দিনেরটা আপনি অবশ্যই নেন। আর যেহেতু টাকা পয়সা দিয়ে আসছেন, ওখানে। অবশ্যই অবশ্যই নেওয়া উচিত। জি জি, ওনাকে গাইবান্ধে যেই নেওয়া দেয়ার যায়। আগে ওনাকে একটু সাবধান করে জি দেবেন যে ভাইয়া আমি তো ঢাকাতে দিয়েছিলাম, যে ওইটা কিন্তু মানে প্রপারলি এরকম ফুল ছিল, মানে ওটা ফুলা উচিত, তারা এটা বলছে। তা এখন আপনি একটু কেয়ারফুলি দিয়েন ব্যাস। বেশি তো বলা যাবে না, বেশি বললে আবার সেই আপনারা ডিপ ঢুকাই দেবে, গভীর ভাবে দিয়ে দিবে। একটু মানে হ্যাঁ। মনে করাই দিবেন, জাস্ট এইটুকুই হবে আর কি, মনে করাই দিলে উনি একটু জি, কেয়ারফুলি আপনাকে দেওয়ার চেষ্টা করবেন, এই আর কি। আমি আবার যদি এখানে যেও যদি বলি যে আমার এখান থেকে 4টে দেওয়ার কথা ছিল, আপনারা 3টে দিলেন, সেক্ষেত্রে কি আমারটা শুনবে এই হাসপাতালে? আম, এটা কথা বলে দেখতে পারেন তো আমাদের দুই পক্ষের আলোচনার বিষয়, হ্যাঁ আপনি হ্যাঁ, কথা ঠিক বলে আছে। দেখতে পারেন আর যেহেতু কি আমি কি হয়। এখানে আছি তো যাই হোক, আপাতত। অনেকক্ষণ কথা বললাম আপনার সাথে, কথা বলে ভালো লাগলো। তাহলে জি আজকে আপনাকে জি, বিদায় জানাই, হ্যাঁ, অন্য কল আছে আমার। আচ্ছা ঠিক। ঠিক আছে, আচ্ছা, ভালো আসসালামু থাকেন আলাইকুম। তাহলে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, জি, আসসালাম।